কিন্তু গত 16টা বৎসর তিনবার আমাকে জেলখানায় থাকতে হয়েছে, তিনবার, একবার না। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ যখন ছিলেন 2011 4 এপ্রিল হরতালের দিন আমাকে গ্রেফতার করে। আমি তখন 11তে বেশ কিছুদিন সরকারি মেহমানখানায় ছিলাম। এরপর আপনারা সবাই মিলিত আন্দোলন সংগ্রাম করলেন 13তে। 13 হেফাজতের আন্দোলনের পর আমি লম্বা সময় সরকারি মেহমানখানায় ছিলাম। এরপরে এবার 21-এ মোদি বিরোধী আন্দোলন যখন শুরু হলো, সবার আগে আমারই ধরছে, আপনি আসেন, মেহমানখানা প্রস্তুত। এবার ধরে তো আর ছাড়ে না, 2 বছর 2.5 বছর। এই যে এবারের ঈদটা ভিন্ন রকম একটা ঈদ ছিল। ভিন্ন রকম একটা ঈদ কেন ছিল? এবারের ঈদে আমরা সম্পূর্ণ মুক্ত ছিলাম। এর আগে আমি তিনটা ঈদ কাটিয়েছি। 3টা রোজার ঈদ, ঈদ উল ফিতর, সরকারি মেহমানখানায়। কথা তো অনেক, দেখেন আমি এত কথা আজকে বলতেও পারবো না। এই যে অনেকেই তো দাবি করে আমরা আন্দোলন করছি, আমাদের এতজন লোক শহীদ হয়েছে, আমার এই ত্যাগ, আমার এই কুরবানি। আমি বলি কি জানেন, সব ঠিক আছে, তুমি ত্যাগ দিয়েছো, তোমার দল ত্যাগ দিয়েছে, ছাত্ররা কুরবানি দিয়েছে, কিন্তু এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে আলেমদের বদদুয়ার কারণে। 16 বছরে তো অনেকবার আন্দোলন হয়েছে। জেলখানায় আলেমদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, এক এক আলেমকে এতটা কষ্ট দেওয়া হয়েছে। আমার মতো একটা নিরীহ মানুষ, আমিও প্রায় 1.5-2 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ড থেকে আমাদেরকে যখন কারাগারে নেওয়া হয়, কারাগারের ভেতরে আলেমদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করছে। একটা কারাগারে দেখেন, চুরি মামলার আসামি আছে, ডাকাতি মামলার আসামি আছে, ছিনতাই, খুন, রাহাজানি, তারপরে আপনার আছে ধর্ষণ মামলার আসামি, সব জেলখানার ভেতরে ঘুরে বেড়ায়। জেলখানার ভেতরটা একটা পার্কের মতো করা আছে। সেই জেলখানায় এক একজন আলেমকে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। দিনটা যেমনই কাটত। কালো মাওলানা মামুনুল হক সাহেবের সঙ্গে এই কামরাঙ্গীর চোড়ে মাওলানা আতাউল্লাহ সাহেব, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর কনিষ্ঠ সন্তান সাহেবজাদা, ওনার জানাজা শেষে আমরা বসে কথা বলতেছিলাম। মাওলানা মামুনুল হক সাহেব আমাকে বলতেছিলেন যে জেলখানায় রাতগুলো খুব ভালো কাটতো। বলল, হ্যাঁ, জেলখানায় রাতগুলো আমাদের খুব ভালো কাটতো। কিভাবে? শেষ রাতে 1টা 1:30 বাজতেই দ্রুত ওলামা একরাম উজু করে নামাজে দাঁড়াই যাইতেন। এক একজন দাঁড়ায়া তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে, কেউ রুকুতে পড়ে কাঁদতেছে, কেউ সিজদায় পড়ে কাঁদতেছে। এক একটা কামরা থেকে বাচ্চা পিটাইলে যে আওয়াজ হয়, এইভাবে এক এক আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ আসতেছে। 2.5 বছর 3 বছর আলেমরা এই ফাঁসির সেলে 24 ঘন্টা আবদ্ধ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন, এমনকি অনেকে আইনজীবী থেকে বিচ্ছিন্ন, অনেকে জেলখানায় তার সন্তান মারা গেছে খবরটা পর্যন্ত তারা দেওয়া হয় নাই। আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আমি জেলে, আমাকে লাশের মতো করে গাড়িতে করে জানাজা আনা হয়েছে, তাও মধ্যরাতে। যা খুশি তাই করেছে আলেমদের সঙ্গে। আর আলেমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছে। কেউ বলে যে চট করে আসবে, কেউ বলে যে ফিরে আসবে। দেখো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না। ফেরাউন নমরুদ নিদর্শন হয়ে আছে, নিদর্শন। কিয়ামত পর্যন্ত লোকেরা ফেরাউন নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নিবে। যারা গত 16 বছর আলেমদের উপর অত্যাচার করেছে, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে 21টা মাস তারা গৃহবন্দী রেখেছে। ফিরতে পারবে না, নিদর্শন হয়ে থাকবে।
অন্তত আগামী 100 বছর লোকেরা বলবে আলেমদের উপর জুলুম করলে এমন পরিণতি হয়। খাবার রেডি থাকে, দুপুরের খাবার খাওয়া যায় না, একসঙ্গে 14 গোষ্ঠীকে বাংলাদেশ ছাড়তে হয়। আলেমদের উপর জুলুম করেছে তারা। এই লম্বা জুলুম আলেমদের উপরে গেছে। আলেমরা এখন মুক্ত, জাতি এখন মুক্ত, দেশ মুক্ত। যে সমস্ত আলেমরা জুলুম সহ্য করেছে তারা চাইলেও রাতের বেলায় কোথাও না কোথাও গিয়ে আপোষ করতে পারতেন। আল্লাহ আছেন, আপনারাও কম বেশি এই খবর রাখেন। একদিনের জন্য এই চিন্তাও করি নাই যে বাতিলের সঙ্গে আপোষ করতে হবে।